কমিশনের উপর চাপ তৈরি করার জন্য দেখা করেছিল বিজেপির প্রতিনিধি দল। মতুয়া ইস্যুতে কমিশন যাতে পদক্ষেপ নেয় তার দাবি তুলেছিল বিজেপি। বিজেপি ছি ছি ছি, বিজেপি লজ্জা লজ্জা লজ্জা। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত মানছি না, মানব না। জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না। কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআর এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। মঙ্গলবার মতুয়াদের গড় বনগাঁয় গিয়ে এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে কি প্যাঁচে পড়ে গিয়েছে পদ্ম শিবির? যে এসআইআর এ তারা লাভ দেখছিল সেখানে কি এখন মতুয়া কাটা? তাই কি এবার কমিশনকে আসরে নামার দাবি? যারা মতুয়া রাজবংশী আছেন তারা ভারতবর্ষের নাগরিক, তারা যারা এখনো নাগরিকত্ব পাননি, সিএতে অ্যাপ্লাই করেছেন, যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, এই ব্যাপারেও নির্বাচন কমিশন একটা দৃঢ় পদক্ষেপ নিন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হোক যে তাদের অবস্থানটা কি। পশ্চিমবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। উত্তর 24 পরগনা, নদিয়ায় এরকম আসন রয়েছে। 2021 এবং 24-এর ভোটে এই দুই জেলাতেই দেখা গিয়েছে তৃণমূলের দাপট। উত্তরবঙ্গেও 21 থেকে 24-এ শক্তি বাড়িয়েছে তৃণমূল। এবার সামনে 26-এর ভোট, রাজ্য জুড়ে চলছে এসআইআর। বিজেপির দাবি এই এসআইআরই এবার অনেক খেলা ঘুরিয়ে দেবে। এরই মাঝে মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় গিয়ে সুর চড়ান মমতা। কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআর এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। মমতার এই মতুয়া বার্তাতেই কি প্যাঁচে পড়ে গিয়েছে পদ্ম শিবির? অনেকেরই প্রশ্ন, বিজেপি কি বুঝতে পারছে যে তারা রাজনৈতিকভাবে তৃণমূলের পাল্টা সুর চড়ালেও নাগরিকত্ব, এসআইআর, এনআরসি ইস্যুতে সকল মতুয়ার আস্থা অর্জন করা কঠিন? তাই কি এবার নির্বাচন কমিশনের ব্যাখ্যা দাবি? যারা মতুয়া রাজবংশী আছেন তারা ভারতবর্ষের নাগরিক, তারা যারা এখনো নাগরিকত্ব পাননি, সিএতে অ্যাপ্লাই করেছেন, যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, এই ব্যাপারেও নির্বাচন কমিশন একটা দৃঢ় পদক্ষেপ নিন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হোক যে তাদের অবস্থানটা কি। চাপে পড়ে সমস্তটা গুলিয়ে ফেলেছেন, সাংঘাতিক অবস্থা। কোথায় সিএ একটা ভারতীয় আইন, সেই আইনকে ফুলফিল করা বা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কি ইলেকশন কমিশনের? ইলেকশন কমিশন ভোট দেখে। সুপ্রিম কোর্ট কিন্তু এই কথাটা শুনানির সময় মনে করে দিয়েছে। কি বলছে নাগরিকত্ব? তোমাদের এই দায়িত্বটা কবে দেওয়া হলো? নিউজ 18 বাংলা। বাংলা এসআইআর কমিশনে তৃণমূল, জাতীয় নির্বাচন কমিশনে মহুয়া, ডেরেক সহ 10 প্রতিনিধি। এসআইআর নিয়ে তৃণমূলের পঞ্চবাণে অধরা উত্তর। বিরোধিতা নয়, এসআইআর নিয়ে তাড়াহুড়োয় আপত্তি তুলে তৃণমূল সরব। একের পর এক প্রশ্ন উঠছে কমিশনকে তৃণমূলের পঞ্চবাণ, এবং এই 5 প্রশ্নে অধরা উত্তর। বিরোধিতা নয়, এসআইআর নিয়ে তাড়াহুড়োয় আপত্তি তুলে তৃণমূল সরব। একের পর এক প্রশ্নবাণ কমিশনকে তৃণমূলের। The All India Trinamool Congress is not opposed to the concept of SIR. We are strongly opposed to the unplanned manner, completely unplanned, in which this Chief Election Commissioner and the Election Commission is going about the job. Completely unplanned, completely heartless. আমরা 5টা পরিষ্কার প্রশ্ন জিজ্ঞেস করেছি, পরিষ্কারভাবে। উনি 55 মিনিট উত্তর দিয়েছেন, ঘুরে ঘুরে ঘুরে। আমাদের 5টা প্রশ্ন আমরা একটাও উত্তর পাইনি। মিথ্যাচার করছে তৃণমূল, পাল্টা তোপ শুভেন্দু অধিকারীর। এই মিথ্যাটা বেশ কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন, এই মিথ্যা ওরা চালিয়ে যাবে।
একদিকে এসআইআর বিরোধ করছেন, অন্যদিকে এসআইআরের জন্য জেলায় জেলায় মন্ত্রী সাংসদদের পাঠাচ্ছেন। ছোটটা বলেছিলেন না যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না, তা 52,000 BLA2 দিয়েছেন কেন? একদিকে এসআইআরের বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য। অতএব এদের একই অঙ্গে বহুরূপ, এ যাত্রাপাটি ছাড়া সম্ভব না। আর এসআইআর এর কাজের চাপে ফের বিএলওর মৃত্যুর অভিযোগ এবার মুর্শিদাবাদের খড়গ্রামে। বাঁকুড়া এবং উত্তর 24 পরগনার অন্য ছবি। বিষ্ণুপুরে এক পায়ে বিএলওর বাজিমাত, আর অশোকনগরে ভাঙা পায়ে এসআইআর এর কাজ করছেন বুথ লেভেল অফিসার। মুর্শিদাবাদের খড়গ্রাম, এখানকার ঝিল্লির বাসিন্দা জাকির হোসেন প্রাথমিক স্কুলের শিক্ষক, বিএলও, 14 নম্বর বুথের দায়িত্বে এসআইআর এর কাজ করছিলেন। বৃহস্পতিবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন, বাড়িতেই মারা যান। পরিবারের অভিযোগ এসআইআর এর কাজের চাপেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। অল্প সময়ের মধ্যে এই কাজটা তুলতে হবে বলে তার একটা মানসিক চাপ চিন্তাধারা ছিল মনের মধ্যে, তো সে আর সহ্য না করতে পারে, যা হোক উনি আজকে মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই এসআইআর এর কারণে। আজকে এই মানুষটি যদি এই বিএলওর দায়িত্ব না পেত তাহলে হয়তো আমাদের মাঝে থাকতো উনি। জন্ম থেকে বাঁ পা নেই, ডান পায়ে ভর করেই জীবনের পথে এগোন বাঁকুড়ার বিষ্ণুপুরের শোভনারা বায়েন, স্নাতকোত্তর, বিএড পাস, জামশুলির অঙ্গনওয়াড়ি কর্মী, 238 নম্বর বুথের বিএলও। এক পায়ে ঘুরে ঘুরে এসআইআর এর কাজ করছেন, বাড়ি বাড়ি ফর্ম দিয়েছেন, এবার ফর্ম জমা নিচ্ছেন। প্রতি মুহূর্তে দেখিয়ে দিচ্ছেন হাম কিসি সে কম নেই। আমার ভোটার হচ্ছে 1039 জন, তার মধ্যে 99% আমি আপলোড করে ফেলেছি। মানুষই পারে অসম্ভবকে সম্ভব করে তোলা। যারা দু পায়ে করছে তাদের সঙ্গে আমি কম্পিটিশন করে এগিয়েছি। উত্তর 24 পরগনার অশোকনগর, এখানকার মানিকতলার স্কুল শিক্ষক চিরঞ্জীব মজুমদার, 270 নম্বর বুথের বিএলও। সম্প্রতি এসআইআর এর কাজ করতে বেরোন। বিএলওর দাবি, রাস্তায় তিনি মাথা ঘুরে পড়ে যান, ডান পা ভেঙে যায়। তাতে কি এসআইআর এর কাজ থামাননি, সহকর্মীর বাইকে চেপে বাড়ি বাড়ি যাচ্ছেন, এসআইআর এর কাজ করে চলেছেন। রাত জেগে কাজ করতে হয়, ঘুম হয় না সেরকম। তারপরে অনলাইনের সমস্যা থেকেই আছে, আর বিশেষ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম। আমার সহকারী বিএলও এখনও আছে, সেইভাবে কাজ ঠিক চালিয়ে যাচ্ছি, কাজে কোনো অসুবিধা হচ্ছে না। এখন সেই অবস্থায় তো কাজ তো তুলতে হবে যে করে হোক। নিউজ 18 বাংলা। বৈদ্যবাটির বাসিন্দার ফর্ম ভাঙড়ে, স্ত্রীর এসআইআর ফর্ম না আসায় আতঙ্কে কেঁদে ফেললেন স্বামী। বৈদ্যবাটির 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপ্তি রায় বৈদ্যবাটির বাসিন্দার ফর্ম জমা পড়েছে ভাঙড়ে। বিএলওর কাছ থেকে খবর পেয়ে দিশেহারা পরিবার। পানি রুগী, আমি চারদিক ছুটে বেড়াচ্ছি কুকুরের মতো। আমি কি অপরাধ করেছি? আমি চোর ডাকাত, আমি অপরাধ করেছি? প্রতি বছর ফেরত যাই। আমি একটা হাঁপানি রুগী, কুত্তার মতো ঘুরছি। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো পার্টির নেতা নয়, কোনো নয়, কোনো পুলিশ অফিসার নয়, কেউ না, সাধারণ মানুষ খেটে খাই। কুকুরের মতো ঘুরছি, চাল নেই, খাওয়া নেই, এর দুয়ারে ওর দুয়ারে সবাই তাড়িয়ে দিচ্ছে, কুত্তার মতো ঘুরছি। এটা কি ঠিক? জোরাত করে আবেদন করছি যেন আমার প্রশাসন, যেখানে 2002-এ আমাদের নাম আছে, 2025-এ নাম আছে, আমার স্ত্রীর আমার নাম আছে, আমার আর আমার ছেলের ফর্ম পেয়েছি, কিন্তু আমার স্ত্রীর ফর্মটা মিসিং হয়ে গেছে। কিন্তু আমি এটা সাইবার ক্যাফে অনলাইনে সার্চ করে দেখছি যাদবপুর লোকসভা, কিন্তু গেছে আসল ভাঙড়ে। আমার স্ত্রীর নাম তৃপ্তি রায়, আমার স্ত্রীর ভোটারটা ওখানে ট্রান্সফার করে নিয়েছে কে অনলাইনে। আমার স্ত্রীর ভোটারটাকে চুরি করে নিয়ে চলে গেছে। আমার স্ত্রীর ভোটার যেন যেখানে ভোটার সেখানে পৌঁছে দেয়। প্রশাসনের কাছে জোরাত করে বলছি।
পশ্চিম মেদিনীপুরে খোঁজ নেই 5,000 ভোটারের। খড়গপুরে এসআইআর ফর্ম দেওয়া গেল না 800রও বেশি ভোটারকে। ভোটারদের হদিশ পেতে একাধিক নোটিশ বিএলওদের। ভুয়ো ভোটার ইস্যুতে তুঙ্গে তরজা। ভুয়ো ভোটারের অভিযোগ খারিজ জেলা শাসকের। 5,000 সংখ্যা এটি যথেষ্ট নয়, কারণ এখানে ভুয়ো ভোটার, ফেক ভোটার, বিভিন্ন ভোটারদের যাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, তারা তো অবশ্যই তৃণমূল এগুলোকে কাজে লাগিয়ে বেআইনিভাবে বুথগুলোকে জিততেন। কিন্তু এখন আমি বলছি এই সংখ্যাটা অনেক বাড়বে, কারণ যারা তৃণমূল পার্টি অফিসের রাতের অন্ধকারে গিয়ে ফর্ম নিয়েছেন, অনেক এই সংখ্যা বাড়বে। তাই তৃণমূলের চক্রান্ত শেষ হবে। কিছু বুথে আমাদের কোথাও 19টা, কোথাও 20টা এরকম করেই মানুষকে ট্রেস করা যায়নি। ট্রেস করা বলবো না, এরা হয়তো এখানে আছেন এবং অলরেডি যোগাযোগ করেছেন তারা, এবং তারা এখানকার বৈধ ভোটার, দীর্ঘদিন ভোট দিচ্ছে এবং ভোট দিয়ে এখান থেকে বিজেপি লিড পেয়েছে। তাহলে কাদের ভোটে বিজেপি লিড পেলো? লাস্ট ইলেকশন 2024-এ তারা 300-350 ভোটে লিড পেয়েছে। তাহলে সেটা তো তাহলে অবৈধ ভোট থেকেই পেয়েছে। বৈধ ভোট তো তাহলে তৃণমূলের হওয়া উচিত, অবৈধ ভোট তাহলে তাদের হওয়া উচিত। এই কথাগুলো যারা বলছেন তারা ময়দানে নেই, তারা মানুষের জন্য কাজ করেন না। তারা এগুলো বলে একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন সারা বাংলা জুড়ে। চেষ্টা করছেন, আমি 100% বলতে পারি দিদি গতবারের চেয়ে বেশি ভোট নিয়ে জিতে আসবে।